এই পানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিলেন, চোখ দিয়ে টকবক করে তাকিয়ে তাকিয়ে চোখের দুইটা অশ্রু ছেড়ে দিয়ে যুদ্ধ করো। হুসাইনকে তাগিদ দিচ্ছে, আসো। হুসাইন তার তাবুতে গিয়া বিবির কাছ থেকে বিদায় নিচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ও আমার বিবি, আমাকে বিদায় দাও। আল্লাহর নবীর রেখে যাওয়া খেলাফাকে, দ্বীন ইসলামকে জীবিত রাখার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য আমি হুসাইনকে যদি কারবালার ময়দানে শহীদ হতে হয়, কল্লা দিতে হয়, আমি হুসাইন জীবন দিব, আল্লাহর নবীর দ্বীনকে বিনষ্ট হতে দিব না। ভেতর থেকে আল্লাহর নবীর নাতি হুসাইনের আহলিয়া বলল, ও আমার প্রাণের স্বামী, কয়েকদিন যাবত হয়ে যায় আমার গলা দিয়ে একটু পানি নামে না রে। পানির কারণে গলাটা শুকিয়ে গেছে, পানি খাইতে পারি না। ও আমার প্রাণের স্বামী, পানি না খাওয়ার কারণে আমার স্তনের মধ্যে দুধও শুকিয়ে গেছে। 6 মাসের ছোট্ট বাচ্চা আলী আসগার, এর গলাও শুকিয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে। তুমি একটু দেখো না, ওই ফুরাত নদীর কিনারা থেকে, কুল থেকে একটু অল্প একটু পানি বা ব্যবস্থা করা যায় কিনা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া বলল, ও আমার প্রাণের স্বামী, তোমার এই সন্তান আলী আসগর, এর জিহ্বাটা বের হয়ে গেছে, ছোট্ট শিশু, পানির তৃষ্ণায় কাতরাইতেছে, দেখো না একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার প্রাণের স্ত্রী, দাও তোমার সন্তানকে আমার হাতে দাও। বন্ধুগণ আমার, ইসলামের জন্য কতগুলো কষ্ট করেছে, আপনারা একটু দিল দিয়া শুনবেন, কোনো দিকে মন দিবেন না, একটু কথাগুলো মন দিয়ে শুনেন, দিল দিয়া শুনেন। আল্লাহর নবীর নাতি হুসাইন যখন আলী আসগর 6 মাসের ছোট্ট বাচ্চাকে হাত দিয়ে উপরে উঠাইয়া ওই যে বড় সৈন্যবাহিনী আছে তাদের সামনে উঁচু করে ধরলেন আর বললেন, ও ইয়াজিদ বাহিনীরা, একটু তাকায় দেখো না, আমার হাতে এই যে তোমরা দেখতেছো আহলে নবীর ওয়ারিস, নবীর পরিবার, নবীর নাতির সন্তান আলী আসগর পিপাসায় কাতরাইতেছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে গেছে, একটু পানি পাওয়া যাবে কিনা। ইশারায় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে সৈন্যবাহিনীর সামনে উত্তোলন করে ধরল, এই জালেমদের হৃদয়ে কোনো মায়া হলো না, কোনো দয়া হলো না। এই জালেমদের মধ্যে হতে একজন জালেম একটা তীর বের করে ধনুকের আগায় লাগিয়ে তীর নিক্ষেপ করে আলী আসগরকে সারা জীবনের জন্য নিশ্চুপ করে দিয়েছে। আরে হাজিরিন, আলী আসগর 6 মাসের বাচ্চা পানির জন্য চিল্লা ফাল্লা করতেছে, পানি তো দিলই না, তীর নিক্ষেপ করে বুকের ভিতরে ঢুকে আরেক দিক থেকে তীরটা বের হয়ে গেল। প্যারে হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি আর করবে, একজন বাবার হাতে সন্তানের লাশ। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। নিজের সন্তানটাকে নিচে নামাইয়া আহলিয়াকে ডাক দেয়া বলে, ও আমার প্রাণের বিবি, নাও তোমার সন্তানকে নাও, সে শাহাদাত বরণ করেছে, আর তোমার কাছে পানি পানি বলে আর্তনাদ করবে না। নবীর পরিবারের কষ্ট দেখেন, এরা তো নবীর পরিবার ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রাণের বিবি, আর দেরি করা যাবে না, আমার তরবারিটা দাও। একে একে 40 জন সৈন্য ইসলামের পথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। আমি হুসাইন আর থাকবো না, আমার সন্তানের এই রক্ত আমার চেহারায় মুখে নিলাম, আমার তরবারি দাও, এই জালেম গোষ্ঠীর বিরুদ্ধে আমি হুসাইন যুদ্ধ করতে যাব। আল্লাহর নবীর নাতি হুসাইন যখন তরবারি হাতে বীর পুরুষের মতো, যারা নবীর বংশধর হয় তাদের চেহারা যখন মতান্তরে হাদিসের, হুসাইন যখন তরবারি নিয়ে ঘোড়ার মধ্যে উঠে দ্রুত বেগে ছুটে চলছে,
সামনে যে আসছে এজিদের বাহিনীকে একে একে শহীদ করা, একে একে সবগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কেউ তার সামনে মাথা চাড়িয়ে অস্ত্র উঠাবার সাহস পায় নাই, কারণ তিনি ছিলেন নবীর বংশধর। তার সাথে যুদ্ধে জয়ী হওয়ার মতো স্বপ্নও কেউ দেখতে পারে না। একে একে সবাইকে, যারা ফুরাত নদীর কিনারায় অবস্থান করতেছিল, এই ইয়াজিদের গোষ্ঠী সবাইকে একে 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 হত্যা করার পর হোসেন রাদিয়াল্লাহু আনহু ফুরাতের কুল পর্যন্ত গেলেন। এই অস্ত্রটাকে বালুর মধ্যে গেড়ে পানি হাতে নিলেন। তৃষ্ণা, কতদিনের তৃষ্ণা, পানি একটু হাতে নিছে, মুখের কাছে নেবে, পান করবে। মনে পড়ে গেল 40 জন সৈন্যের কথা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি যখন হাতের মধ্যে নিলেন, আর চিন্তা করতে লাগলেন, এই পানি না পাইয়া আমার দলের 40 জন আল্লাহর জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আমি হোসেন এই পানি কিভাবে আমার মুখে দেই? এই পানির জন্য আমার 6 মাসের শিশু আলী আসগর এই পানি না পেয়ে শহীদ হয়ে গেছে। আমি হোসাইন আর এই পানি পান করব না। পানি ফেলে দিলেন। পানি যখন ফেলে দিলেন, তরবারি হাতে নিলেন। এজিদের গোষ্ঠী ওইদিকে প্রস্তুত। তারা বুঝে ফেলেছে হোসাইনকে সরাসরি হোসাইনের সাথে যুদ্ধ করে আল্লাহর নবীর আহলে বায়াত যারা আল্লাহর নবীর বংশধরের সাথে সরাসরি যুদ্ধে পারা যাবে না। তারা দূর থেকে তীর নিক্ষেপ করতে লাগলো। একজন লক্ষ্যে আর কত তীর নিক্ষেপ করে কতক্ষণ আটকে রাখা যায়, যতই শক্তি থাক। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতে লাগলো। আল্লাহর নবীর নাতি বলল যে